আমি একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর এই বকুল গাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে, যেদিকেই তাকানো হয় সেখানেই কিন্তু অনেকগুলো করে বকুল গাছ পাশাপাশি থাকে। আর এই বকুল গাছের যে আকর্ষণ সেটা হচ্ছে তার ফুল। এই যে ফুলের সুগন্ধে মানুষের মন কিন্তু আকৃষ্ট হয়ে যায়। বিশেষ করে প্রেমিকা যখন ফুলের গাছের তলা দিয়ে যায় তখন তাদের মনে কিন্তু উৎসাহিত হয়, আহারে কটা ফুল নিয়ে যদি আমি তাকে দিতে পারতাম তাহলে সে কত খুশি হতো। এই যে ভাবনা, এই ফুলের বিশেষ সুগন্ধের জন্য সঙ্গে সঙ্গে কিন্তু এর আরো অনেক গুণ। এই ফুল, এই যে যদি দেখছেন আমার হাতে ফল, এই ফুল দেখেন এই গাছের নিচে কত ফুল পড়ে আছে। এই ফুল আর ফল এটা দিয়ে আমরা কিন্তু আগের যুগে প্রথম যে আমাদের যে বৈদিক সাহিত্য উৎপন্ন হয়, আয়ুর্বেদিক ভাষার যে বইগুলো হয়, তারপরে দেখা যেত সুরা এক প্রকার মাদক দ্রব্য মদ টাইপের তৈরি করা হতো ফল আর ফুল দিয়ে। আর এই ফল ফুল থেকে কিন্তু যে মদটা তৈরি করা হতো সেটা RS স্পিডের মধ্যে ভিজিয়ে রেখে তৈরি করা হতো। আর সেটা ওই ফোটা ফোটা টিংচার যেটাকে বলা হয়, সেটা খেলে আমাদের যে মানসিক রোগগুলো হয়, আমাদের যে নিউরোট্রান্সমিটার যেটা হয় সেটা সিরোটোনিন, ডোপামাইন, গামা, এইসবগুলো কিন্তু এর থেকে তৈরি হয়। আর যার জন্য বিভিন্ন রকম মানসিক রোগগুলো কিন্তু আমাদের ম্যানিয়া যেগুলো থাকে, এইসব রোগগুলো ঠিক করতে কিন্তু অনেকটা সাহায্য করে এই ফল এবং ফুলের যে কাঠটা থাকে সেইটা, মানে যে এইটা টিংচারটা তৈরি করা হয়। আর দ্বিতীয় কথা, আমি আজকে যেটা বলবো, দাঁতের একটা বড় সমস্যা আমাদের সবারই বর্তমান সময় দেখা দেয়। এই দাঁতের যে অল্প বয়সেই দেখা যায় পোকা লেগে যায়, দাঁতটা নড়ে যায়। এইটা যারা উঠতি বয়স থাকে তাদের তো দাঁত পড়ার কথা নাই, কিন্তু সেই ক্ষেত্রে যদি এই গাছের যে ছালটা থাকে সেইটাকে বয়েল করে কাঠ বানিয়ে সেটাকে একটু গরম গরম কুলাকুচি করা যায়, তাহলে দেখবে ওই পোকামাকড় যেগুলো থাকে সেগুলো মরে যায়। আর যে দাঁতটা যদি নড়ে যায় সেটাও ঠিক হয়ে যায়। আর দাঁতে যে আপনার ঘষে যায় সেই ঘষাটাও কিন্তু ধীরে ধীরে পূরণ হয়ে যায়, যদি দীর্ঘদিন করতে হয়। কিন্তু আজকাল তো গ্রামে ঘাটে বকুল গাছ খুব কম পাওয়া যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বকুল গাছ দেখা যায়। আর এটা দাঁতের ক্ষেত্রে খুব উপকারী হয়। আর এছাড়া আমরা দেখি যে এই গাছের যে পাতা, ফুল, ফল যেগুলো পাই, তার যে পাতা, মূল, কাণ্ড, এইগুলো দিয়েও কিন্তু অনেক রকম আমাদের হেলথ এর জন্য কাজ করে। বিশেষ করে আমি যদি দেখি এই ফলটা কিন্তু মেয়েদের যে রোগগুলো হয়, বিশেষ করে লিকুরিয়া, একটা খুব খারাপ রোগ, মেট্রোজিয়া কি হয়, মাসিকটা কিন্তু অনিয়মিত হয়। মাসে 2বার হতে পারে, 3বার হতে পারে, বা মাসে ঠিকমতো আসছে না, আসলে পর অনেক বেশি রক্ত হচ্ছে। তো এই মেট্রোজিয়ার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে যদি এই ফলটাকে বয়েল করে সেদ্ধ করে জলটাকে সকালে বিকালে খাওয়ানো যায়, তাহলে কিন্তু এই এটা দিয়ে কিছুদিন খাওয়ালে সকালে বিকালে দেখবে ধীরে 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 এটা ঠিক হয়ে আসে। তবে এই মেট্রোজিয়ার অনেক কারণ থাকে, সেদিকে টেস্ট করে সে কঠিন কোনো কারণ থাকলে সেটাকে আমাদের দেখে সেইভাবে তার ট্রিটমেন্টটা করতে হয়। আর এই ফুলের দ্বারাও কিন্তু এটাকে আমরা অনেকটা ইউজ করতে পারি। এক্ষেত্রে লিকুরিয়ার ক্ষেত্রে, বিশেষ করে লিকুরিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফলের যে এই কাঠটা তৈরি হয় সেই কাঠটা খাওয়ানো, আর সঙ্গে সঙ্গে সেটাকে যদি বিজানের ক্যালেন্ডারে জুস দেওয়া যায়, তাহলে দেখা যায় যে যাদের অনেকদিন পুরানো লিকুরিয়া থাকে, সাদা সিরাপ থাকে, তাদের কিন্তু ওইখানে ঘা হয়ে যায়, অনেক সময় ইচিং হয়, সেখানে দানা দানা হয়ে যায়, সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে, আর সেই যে লিকুরিয়া যে আপনার ছিল, লিকুরিয়া অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু দরকার হয়। ল্যাকটিক অ্যাসিড এসে ভ্যাজানাল ক্যানেলে যে ইনফেকশনগুলো থাকে সেইটাকে কিন্তু কম করতে সাহায্য করে। কিন্তু শরীরে বিভিন্ন কারণে ইনফেকশন থেকে ল্যাকটিক অ্যাসিড যখন প্রচুর পরিমাণ বেরোয়, তখনই আমরা কিন্তু এটাকে লিকুরিয়া বলি। তো এই লিকুরিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দর কাজ করে। আর এছাড়া আমরা দেখি বিভিন্ন ঘা যদি না শুকায়, পুরানো হয়ে গেছে, সেখানে ঘা যদি দীর্ঘদিন থাকে, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এসেই যায়। সেই ক্ষেত্রে ঘাটা ঠিক হতে চায় না, সেখান থেকে দীর্ঘদিন ঘাটা চলতে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি এই গাছের যে কাঠ থাকে, সেই কাঠটাকে একটু ছোটো ছোটো কেটে নিয়ে পাউডার বানিয়ে সেইটাকে বয়েল করে সেই কাঠটা ধুয়ে যদি পাউডারটা ডালা হয়, ধীরে ধীরে দেখবে সেই ব্যাকটেরিয়া, ভাইরাস মরে যাবে। আর ওই পাউডার দিলে ঘাটা ধীরে ধীরে সেলের গ্রোথ হয়ে নতুন করে ঘাটা পূরণ হয়ে যাবে, কিছুদিন মানে পুরনো সেরে যাবে ঠিক মতো।
তো এইভাবে যদি আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার, তার বিভিন্ন রীতি নেওয়াজ আছে, কিন্তু আজকাল এসবগুলো লোক মানে না। কিন্তু এক সময় ছিল যে এইগুলো না হলে তখন এই নতুন মডার্ন সায়েন্স তৈরি হয়নি, তখন কিন্তু এইগুলো খুব নিরাপদ ব্যবস্থা ছিল। আজ বর্তমান সময় খুব নিরাপদ। ইংলিশ ওষুধ মোর ডেঞ্জারাস যদি আমরা দেখি, যেমন উপকার তেমনি অপকার, একবার ধরলে আর তা ছাড়া যায় না। সেই ক্ষেত্রে গাছপালাকে নিয়ে এখনো যদি আমরা তার ব্যবহার করি, তাহলে দেখা যায় অনেক জায়গায় সেইগুলো সেফ থাকে। আজ এতটাই, নমস্কার।